بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুয়েত থেকে সাইফুল ইসলাম ভাই জানতে চেয়েছিলেন যে আমরা যদি কোরআন হাদিসের কোরআন সহিহ সুন্নাহর দিকে মানুষকে আহ্বান করি তো কি পদ্ধতিতে মানুষকে আহ্বান করতে পারি, দাওয়াত দিলে দাওয়াতের পদ্ধতি কি। তো এ ব্যাপারে কোরআনের অসংখ্য আয়াত আছে। আল্লাহ তাআলা বলছেন উদউ ইলা সাবিলির ওয়াল মাওয়াইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, যে তোমরা দাওয়াত দাও, মানুষকে আহ্বান করবো আল্লাহর পথে হিকমতের সহিত, সুন্দর সুন্দর নসিহত দিয়ে আর উত্তম পন্থায় কথাবার্তা বা তর্কের মাধ্যমে। এটা শেষ মুহূর্তে। তাহলে কয়েকটি পদ্ধতি হলো যে প্রথমত আপনাকে হিকমত অবলম্বন করতে হবে। কোনো মানুষকে সহি আকীদার বা সহি সুন্নাহর দিকে নিয়ে আসতে হলে তাকে সর্বপ্রথম হিকমত অবলম্বন করতে হবে। হিকমত অবলম্বন কি, যে সেটা আল্লাহর ব্যাপারে বলা হয়েছে কৌশল অবলম্বন করা। এমন কৌশল অবলম্বন করেন যাতে করে আপনার কাছ থেকে সে সরে না যায়। প্রথমত আপনি তার সাথে বন্ধুত্বালে সম্পর্ক গড়ে তুলতে হবে, তার সাথে কথা বলতে হবে মুচকি হেসে সুন্দরভাবে। সে যদি কবর পূজারী হয়, পীর পূজারী হয়, তাহলে প্রথমে তাকে বলা যাবে না এই তুমি এটা খারাপ করছো বা এটা হারাম, এটা বলা যাবে না। তাকে খুব সুন্দরভাবে বোঝাতে হলে পরে তাকে আগে কাছে নিয়ে আসতে হবে, তাকে হোটেলে নিয়ে আসতে হবে, চা খাওয়াতে হবে, তা বিস্কুট খাওয়াতে হবে বা বন্ধুত্বের ভাব আগে করে তুলতে হবে। এরপরে যখন আপনার সাথে সম্পর্ক গড়ে গেছে তখন আপনি আস্তে আস্তে কথাগুলো তুলে ধরেন যে এগুলো শরীয়তে নাই। নূহ আলাইহিস সালামের যুগ থেকে এই কবর পূজা, পীর পূজা, শিরক বেদাত চলে আসতেছে। সেই যুগের মানুষেরা যারা কবর পূজা করেছে তারা জাহান্নামে গেছে। এখনো যারা কবর পূজা করছে, কবরের কাছে যাচ্ছে, আশ্রয় চাচ্ছে, শিরক বেদাত করছে, তারাও জাহান্নামে যাবে। এইভাবে তাকে আস্তে আস্তে বোঝাতে হবে। তবে আগে আপনি টার্গেট নেবেন যে এলাকার যারা মোটামুটি প্রভাবশালী ব্যক্তি বা যুবক শ্রেণীর ব্যক্তি, তাদেরকে টার্গেট করে তাদেরকে আগে যে এই ব্যক্তিকে টার্গেট করলে বা এই ব্যক্তিকে সাথে সম্পর্ক করলে বা এই ব্যক্তিকে বন্ধুত্বের ভাব করলে হয়তো বা সমাজে উপকারে হবে বা তার কথা মানুষেরা শুনে, সেই হিসাবে তাকে আগে টার্গেট করবেন। তাকে দেখবেন ইনশাআল্লাহ আস্তে আস্তে হবে আপনার কথা শুনবে এবং দাওয়াতি কাজে লাগবে। যেমন দেখেন আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও বলছেন যে ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লানফাজ্জু মিন হাওলিক, যে হে নবী আপনার ভাষা যদি কর্কশ হতো, অন্তর যদি কঠিন হতো, তাহলে মানুষের আপনার কাছ থেকে সরে যেত। তো আল্লাহর রহমতে, আল্লাহর বিশেষ কৃপায় আপনি নরম দিলের অন্তর হয়েছেন, রহমত স্বরূপ হয়েছেন, বা আপনার অন্তর নরম, মলম কথা আপনার কথা শুনতেছে। অনুরূপ মুসা আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা ফিরআউনের কাছে পাঠালেন তখনও বলেছেন যে তুমি যাও এবং তার সাথে কথা বলো, নরম ভাবে কথা আহ্বান করো, নরম কথা দিয়ে। তো প্রত্যেকটা ব্যক্তি সবাই নরম পছন্দ করে। যেমন মসজিদে গেল, কোন জায়গায় নরম কার্পেট থাকলে আপনি নামাজ পড়েন তৃপ্তি সহকারে, রমণরা পছন্দ করেন। মানে শক্ততে কষ্ট লাগে, ব্যথা হয়। তো সবাই সব ক্ষেত্রে মুশরিক হোক, কবর পূজারী হোক, ইহুদি খ্রিস্টান হোক, সবাই নরম কথাটাই পছন্দ করে, নরম ব্যবহার, ভালো ব্যবহারটাই পছন্দ করে। তো সেই ক্ষেত্রে আপনাকে চিন্তা করতে হবে, যখনই আমি তার কারোর সাথে কথা বলবো আগে নরম ভাবে কথা বলবো, নরম ভাবে বোঝানোর চেষ্টা করব। তারপরে নসিহত, সুন্দর সুন্দর নসিহত, নবী রাসূলদের এই ইতিহাস, কিসসা কাহিনী যেটা সহিহ সুন্নাহর আলোকে, সেগুলো তুলে ধরতে হবে। যে নবীরা এরকম ছিল, কবরে এরকম হবে, পরকালে এরকম অবস্থা, এগুলো সুন্দর সুন্দর নসিহত গুলা, কিসসা বা ঘটনাগুলো তুলে ধরতে হবে। তারপরে যদি কোনো ব্যক্তি না মানে, তারপরে বিতর্ক করলেও আপনার তার সাথে সুন্দরভাবে আপনার বিতর্ক করতে হবে, কোনো খারাপ ভাষাতে না, গালিগালাজ করে না, চেষ্টা করতে হবে ভালো দিক কথা বলে নিয়ে আসার। তো এরপরে আপনি যখন দাওয়াত দিব, এভাবে আপনাকে দাওয়াত দিতে হবে সুন্দরভাবে। তারপরে আল্লাহ তাআলার বাণী যে প্রত্যেক কওম ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, প্রত্যেক
জাতিতে একটু কম বা সম্প্রদায় থাকবে, যে তারা মানুষকে আহ্বান করবে সত্যের পথে, মানুষকে আহ্বান করবে সব ভালোর পথে, ভালো কাজের আদেশ দিবে, অসৎ কাজে নিষেধ করবে। তো আমাকে আপনাকে সর্বপ্রথম ভালো কাজের আদেশটাই দিতে হবে, ভালো কথাটাই বলতে হবে, তারপরে আস্তে 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 খারাপ যেগুলা করতেছে সেগুলা নিষেধ করতে হবে। তো এভাবে ধারাবাহিক, মানে একদিনেই সবকিছু বলা যাবে না যে এটা হারাম, এটা জায়েজ নয়, এটা না জায়েজ, মানে তাড়িয়ে দেওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বাশশিরু ওয়ালা তুনাফিরু ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, যে সুসংবাদ দাও, তাড়িয়ে দিয়ে না, সহজ করো, কঠিন করো না। মানুষকে সঠিক পথে নিয়ে আসতে হলে সেভাবেই আমাকে আপনাকে চেষ্টা করতে হবে। আর প্রত্যেক ব্যক্তির জন্য একটা কর্তব্য হলো যে যতটুকু আমি সহি না জানি, আমাদের যারা কবর পূজারী মানুষেরা ডুবে আছে জাহিলিয়াতে, মানুষের ডুবে আছে শিরকে, মানুষের ডুবে আছে মূর্খতায়, সে কুসংস্কারে, সেগুলো দূর করতে হলে আমাকে আপনাকে আস্তে আস্তে চেষ্টা করতে হবে। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। তো এ হলো পদ্ধতি। তো আপনি কিসের দিকে আহ্বান করবেন, কার দিকে আহ্বান করবেন, প্রথম কোন দাওয়াতটা দিবেন? প্রথম দাওয়াত হলো যে প্রত্যেক নবীর আসলে যে প্রথম দাওয়াত ছিল সেটা হলো তাওহীদ, তাওহীদের দিকে। নূহ আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা প্রেরণ করলেন আর বললেন লাকাদ আরসালনা নূহান ইলা কওমি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহা নি'বুদুল্লাহা ইয়া কওমি ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু, কোরআন আয়াত। যে নূহ আলাইহিস সালামের প্রথম দাওয়াত ছিল যে আল্লাহর ইবাদত করো, তাওহীদের দাওয়াত ছিল। শিরকের বিপক্ষে, শিরকের বিরুদ্ধে, তাওহীদের পক্ষে দাওয়াত ছিল। প্রত্যেকটা নবী রাসূলের দাওয়াত ছিল হলো এটা। যেমন কোরআন আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত, আমি প্রত্যেকটা জাতির কাছে নবী রাসূল প্রেরণ করেছি, আর প্রত্যেক নবী রাসূলের দাওয়াত ছিল যে আন ই'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, তাগুতকে অস্বীকার করো, তাগুত থেকে দূরে থাকো। তো প্রত্যেকের আমাদের দাওয়াতই হবে যে আল্লাহর তাওহীদের দিকে, আল্লাহর একাত্মবাদের দিকে, শিরকের বিরুদ্ধে। শিরক সব সময় ঘৃণিত পাপী, পাপ সবচেয়ে বড় পাপ, সবচেয়ে ঘৃণিত পাপ হলো শিরক। দেখেন নূহ আলাইহিস সালাম না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুআয বিন জাবালকে ইয়ামানে প্রেরণ করলেন দাওয়াত দেওয়ার জন্য, তখন প্রথম দাওয়াত ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে প্রথম তুমি মানুষদেরকে আহ্বান করবে ইলা ইউহিদুল্লাহ, অর্থাৎ ইলা শাহাদাত লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো আল্লাহর প্রেরিত রাসূল। এই প্রথম হলো দাওয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাত লা ইলাহা ইল্লাল্লাহ, ইসলামের স্তম্ভ হলো 5টি, তার মধ্যে প্রথম স্তম্ভ হলো শাহাদাত লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহর তাওহীদকে স্বীকার করা, আল্লাহর তাওহীদকে স্বীকার করা মানে শিরক না করা, আর আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে বিদআত না করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পৃক্ত বিষয় ইবাদত বন্দেগী, আদেশ নির্দেশের বিষয়ে কোনো ইবাদত করা যাবে না। মানে প্রথম দাওয়াত থেকে আমাকে আপনাকে দিতে হবে তাওহীদের দিকে, শিরকের বিপরীতে, শিরকের বিপক্ষে আর বেদাতের বিপক্ষে। তারপরে হলো ইকামিস সালাহ, ইসলামের স্তম্ভ 5টি, তার মধ্যে দেখেন প্রথম দাওয়াত হলো তাওহীদের, তারপরে হলো আপনার নামাজ। এখন কোন ব্যক্তি নামাজ পড়ে আবার দেখেন যে কবরে যে সিজদা দেয়, তাহলে তার নামাজ কবুল হবে? হবে না। তার মানে আগে প্রথমটা সংশোধন করতে হবে। কোন ব্যক্তি জাকাত দেয়, হজও করে, আবার কবরে গিয়ে ফুল দেয় বা কবর মাজারে গিয়ে টাকা দেয়, তাহলে কি তার হজ কবুল হবে? না, কোশ্চিন কালো না। তার মানে ইসলামের স্তম্ভ 5টি সিরিয়ালি ধারাবাহিক ভাবে আপনাকে সংশোধন করে আসতে হবে, ঠিক করে আসতে হবে, তাহলে বাকি পরের গুলা কবুল হবে। তো যাই হোক, অনেক কথা আছে বিষয়ে, তো এত লম্বা কথা তো আর এখানে বলা সম্ভব না। তো আল্লাহ তাআলার কাছে কামনা করি যে আল্লাহ আমাদের সকল ভাইকে তৌফিক দান করুক। মানুষ যারা শিরকে ডুবে আছে, বেদাতে ডুবে আছে, কবর পূজারীতে ডুবে আছে, আমরা আস্তে আস্তে তাদেরকে বুঝাবো এবং সেদিক থেকে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করবো, সহি সুন্নাহর দিকে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করবো, সহি আকীদার দিকে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদের সকল ভাইকে তৌফিক দান করুক। জাযাকুমুল্লাহ খায়র ওয়া ওয়াফাকুমুল্লাহ।